তো গুড মর্নিং, এসে পড়েছি আমরা এখন শান্তিপুর। এই সামনে তো কি মন্দির, ভিতরে গেলে বাবা এটা চন্দ্রের লীলাভূমি, শ্রী চৈতন্যের লীলাভূমি, বুঝছো তো? হ্যাঁ শ্রী চৈতন্যের লীলাভূমি। আর এদিকে আসো, এদিকে আসো, এই দেখো নাগফল, কারা কারা দেখছো এটা? নাগফল এই যে সামনে। চলো ভিতরে চলো, আসো বাবা আসো। কত সুন্দর পরিবেশ। আরো গাছ তোমরা ভাবতে পারো যে এই ছেলেটা খালি ভগবানের ইসে তীর্থস্থলে কেন যায়। আমি এইসব জায়গায় গিয়ে ভালোবাসি, সবসময় এইসব জায়গায় আসি। দেখবো আমার চ্যানেলে বেশিরভাগ ভিডিও আমার সব তীর্থস্থলে আছে। আমি ঘুরতে ভালোবাসি, কিন্তু তার থেকে তীর্থস্থলে গিয়ে তীর্থস্থান ভগবানের কাছে যেতে বেশি ভালোবাসি। সেই জন্য আমি ভিডিওটা এরকম নিয়ে আসতে থাকি নাকি। হ্যাঁ, এখন একটু ঠাকুরের পরিক্রমা করে নেব আমরা। এই ঠাকুর শ্রী চৈতন্য। এখানে ফটো নেব। এটা আমাদের পুরো গ্রুপটা, সবাই অল্প আমরা ভিডিও টিডিও করি, তো আমরা সবার পিছনেই থাকি। আর দেখো কত ছোট ছোট কাঁঠাল হচ্ছে মহাপ্রভুর। এই যে হাত দিয়ে ধরা যায়, কত লিচু ধরছে, কত সুন্দর লিচু। আগে পেছনেই ছিল সেই গঙ্গা, যখন গঙ্গা আস্তে আস্তে করে অনেক দূর চলে গেছে। এটাই সেই মেন জায়গা, কিন্তু যেটা অদ্বৈত স্থানে গৌরাঙ্গ মহাপ্রভু বলেন না যে তুমি নিত্যানন্দ, এটা কেন আইলা, আমি বৃন্দাবনে যাই, তুমি কেন আমি জানি না, যে আমি বৃন্দাবনে যাচ্ছি তুমি কেমন করে জানলা? তখন নিতাই বলছিল ভাইরে চল আমিও যাবো। তারপরে কি করলেন, অদ্বৈতের সাথে শান্তিপুরে নিয়ে আসলো। আর এই যে সামনে ছিল গঙ্গা, এই গঙ্গার জলে যখন ভগবান স্নান করলো, সেই গঙ্গার জলে যমুনা হয়ে এখন নবদ্বীপে বয়ে চলেছে। গঙ্গা এখন অনেক দূর সরে চলে গেছে। পাশে গঙ্গা, গন্ধরাজ ফুলের গাছ দেখছো কত বড়, বহুতটা বড়, বহুতটা বড়। স্নান করছিল গঙ্গার জলে, তখনই গঙ্গার জল যমুনাতে পরিণত হয়ে যায়। গঙ্গা শুকিয়ে গেছে না? গঙ্গা শুকায় যায়নি, গঙ্গা সরে চলে গেছে। আচ্ছা, ওই যে গঙ্গা দেখে নিয়ে যে কত দূর চলে গেছে গঙ্গা, আগে এখানেই ছিল গঙ্গা। এখানে মহাপুর মার সাথে মিলন হচ্ছে। সন্ন্যাসী হওয়ার পরে তার কখনো মাকে দেখতে পারবে না, আর স্ত্রীকে দেখতে পারবে না, তাই বউকে ফেলে রেখেছিল। নবদ্বীপের বাসীগণ, মায়াপুরে যত বাসী সবাই আসছে দর্শন করতে, খালি আসে নাই কে, বিষ্ণুপ্রিয়া। তাই মাও একবার এসে খালি মহাপ্রভুকে দেখে গেছে। সন্ন্যাসী মানুষ যদি স্ত্রী মুখ দর্শন করে, তাহলে তার কোনোদিন সন্ন্যাস হবে না, তার সন্ন্যাস নষ্ট হয়ে যাবে। তাই স্বামী যদি সন্ন্যাস নিয়ে নেয়, সেই সন্ন্যাস নেওয়ার পর তার বউর মুখ কোনোদিন দেখতে পারে না। বউর মুখ দেখলে পরেই সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যাবে, আর সন্ন্যাস পাবে না। তাই মার সাথেই একবার দেখা করছে, আর যে সন্ন্যাস হয়ে চলে যায় সে কখনো বাড়ির ভিটাতে আর কোনোদিন প্রবেশ করে না। এই মহাপুরুষ সন্ন্যাস হওয়ার পরে কখনো নবদ্বীপের মাঝে আর কোনোদিন যায়নি। শান্তিপুরে আসছিল একবার, কিন্তু এখান থেকে সারা জীবনের মতো চলে গেছে। শেষ দেখা দিয়েছিল এই বাবুকে। হ্যাঁ কি বললা বাবা, কি লাগবে? আইসক্রিম হবে না, এই যে তুমি আখের রস লাগলে আরেকটা খাও। আগে একটা খাইছে, এখন আরেকটা খাইতে না, আরেকটা, তারপরে ঠান্ডা লাগবে। ওই যে আখের রস খাও, আখের রস। আচ্ছা চল চল, যাও না। ছোট যে একটা আইসক্রিম দাও তো, 10 টাকা দামের।
কি চকোবার আছে, রোল আছে, অরেঞ্জ আছে, তেঁতুল আছে। খাও খাও। আমি আর টন্টন কিচ্ছু কম না, তুমি বাবা মা সবাই। হ্যাঁ, আরেকবার খাওয়া আমারে খাওয়াবা না? আমি খাবো না, খাবো না। আমারে খাওয়াবা না? উঠেই যাই কিছু ওই আমাকে খাবা না? বাবারে দে। মারা দে। এরকম আমি বাবার মুখে আমারও খাওয়া। আমার জন্য নিয়ে আসো। বাবা এদিকে আসো। উয়া আমিও তোমাকে এইসব। দিব না। লাগবে না। আর এই জায়গাটা দেখো না বন্ধুরা, এত সুন্দর জায়গা, খালি আম গাছে আম গাছ, চারিদিকটা আম গাছ, পাশে হাইরোড আছে আর এরকম আম গাছে ভর্তি, কত আম ধরে আছে দেখো। আর এই জায়গাটা বেশ ফটো হবে, কিন্তু ফটোগুলো আমি ইনস্টাগ্রামে ছাড়বো, তোমরা প্লিজ আমার ইনস্টাগ্রামটা ফলো করে নিবা, লিঙ্কটাও দিয়ে দিব আমি। তাহলে কি ক্যামেরাটা অন করলে তুমি দাঁড়া থাকো স্ট্যাচু মতো, কিছু বলো, এখন সবাই দেখছে, বন্ধুরা সবাই দেখছে, একটু কথা টথা বলো, তাহলে না বন্ধুরা দেখবি আমাদের। টায়ার্ড হয়ে যাচ্ছি গরমে হাঁটতে হাঁটতে। আরে বন্ধুরা বিশ্বাস করবা না, এত গরম এত গরম, মানে 50 তো নন স্টপ থাকছি, কিন্তু রাত্রে কিন্তু প্রচুর ঠান্ডা হয়ে যায়। এই গাছটার ওপর ওই এই ধরো ক্যামেরা করো, আমি গাছটার মধ্যে উঠবো, এই গাছটার মধ্যে উঠবো, তুমি উঠবা বাবা আমার লগে? তুমি কি হনুমান? হ্যাঁ হনুমান। বাবা উঠবা গাছটার মধ্যে? এই যে বলো না, এটা কি গাছ? নাগলিঙ্গম। হ্যাঁ, এটা কি ফুল হয়? কিছু এরম বলতে পারে না, বলে দেখো তো, এই যেটা শিবের আকৃতি নেয় বলে আর কি এই ফুলটা। বসে আছে আর তার পাশ যেরকম সাপের মতো আছে, যার জন্য এই ফুলটা নাগলিঙ্গম বলে। আর এর ফলগুলো একদম বেলের ফলের মতো হয়। এগুলো কি খাওয়া যায় ফলগুলো? হুম মহাদেব। হুম, আসো। হুম, প্রভুর মন্দির এটা, হুম, অদ্বৈত প্রভুর মন্দির। হ্যাঁ, অদ্বৈত প্রভুর মন্দির দর্শন করে নিলাম। এই মন্দিরে মাথা ছোঁয়া শুধু ভগবানের মানে ইসে করে নমস্কার করে, এখানে মা বাবারেও পা ছুঁয়ে নমস্কার করে মন্দিরে আর কি, আচ্ছা, মন্দিরের ভিতরে। তো গাইস, এখানে যত বাড়ি দেখছেন সবাই সব, বছর আগের বাড়ি, হ্যাঁ, ভগবানের 500 বছর আগের বাড়ি। এটা ভগবানের 500 বছর আগের বাড়ি, একদম এজ ইট ইজ যেমন আছে সেমনই আগের থেকে এরকমই আছে। ভিতরটা দেখো।
5 টাকা করে লাভ আমাদের লোককে কম বলবো একবারে লোকে নিয়ে যাবে কত? ওই তো ওইরকম আমরা 5 টাকা আমরা এলেমেন্টও দাম বলবো না বারবার খাই আমরা সুতি অরিজিনাল মাল 3 টাকা, এই 300 টাকা। 3 টাকা 300 টাকা ডুপ্লিকেট মাল না অল ওভার বডি কাজ না? 200 হলে তোমরা নিবা, 200 হলে পরে নিবে পাই। দেখো আমি সে তুমি না নিলে অসুবিধা নেই কিন্তু আমি যেটা বললাম দিতে পারবো আমি এমন কিছু পয়সা করবো না তুমি পুরোনো বাড়ি এইসব দিয়ে বোঝা যায়। ইটের মিলে কিন্তু এগুলো কোনো সিমেন্ট না কিন্তু, হ্যাঁ চুনামাটি, চুনামাটি বলে না, চুনামাটি, চুনামাটি 500 বছর পুরানো। 500 বছর। 500 বছর পুরানো এইসব চুনামাটি, তো চুনামাটি, সিমেন্ট না এগুলো। হ্যাঁ চলো পাগলা গোসাই, পাগলা গোসাই মন্দির, পাগলা গোসাই বাড়ি বর্তমান বন্ধ গেটটা, আমি জাস্ট বাইরের থেকে দেখা দিচ্ছি না। পাগলা গোসাই মন্দির। চলো বন্ধ এখন, আর মন্দিরটা ঠিক এরকম খুবই সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক প্রাচীন মন্দির, এগুলো অনেক প্রাচীন মন্দির। ছোট গোসাই বাড়ি, তো ব্যাটারি ডাউন, ব্যাটারি ডাউন, গরমে পা ব্যথা না গরমে ব্যাটারি ডাউন। শ্রী শ্রী রাধা মাধব। দেখো এখানে তো সবাই আসে, কিন্তু এইসব জায়গায় না অনেকে আসে না, সেই জন্য উদ্দেশ্য হলো ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আপনাদের কাছে যেন যায়, পৌঁছায় জিনিসটা, আমি আপনারা অনেক দেখুন। ব্লগারকে দেখি বলে যে একদিনে মানে মায়াপুর আর বৃন্দাবন এসে কি বলে নবদ্বীপ ঘোরা হয়ে যায়, কিন্তু একদিন কেন 4 দিনেও ঘোরা হবে না যদি ভালোভাবে ঘুরতে চাও। ওখানে বহুত কিছু আছে, আগের শেষ থেকে শুরু, আগের থেকে আরম্ভ সব দেখতে পারবা। যে আমি লাস্টের লোকটা দেখায় দিব যিনি আমাদেরকে দর্শন করাচ্ছে। দর্শন করছি কিন্তু গরমও ভালো লাগছে না,
রোদ, গরম। বিকালবেলা বের হলে ভালো ছিল, কিন্তু বিকালবেলা টাইম হবে না আমাদের। এই সুন্দর মন্দির। এইটুকু দেখা যায়। তো এটা হলো আমাদের লাস্ট মন্দির, দেখা দিচ্ছে। এই সেই মন্দির, সামনে ভোলেনাথের মন্দির। আসো জলদি আসো, পাকা গরম, হাঁটা যাচ্ছে না। মুখে পরিস্থিতি দেখলে বুঝতে পারছো তোমরা। শ্রী শ্রী রাধা শ্যামচাঁদ দেখুন তোমরা দর্শন করে নিন অল্প। আর ইচ্ছা থাকলে আমি অ্যাড্রেস দিয়ে দিব, ডিটেলস বলে দেব। আমরা যার সাথে আসছি না, আজকে আমাদের কপাল কত ভালো, আজকে মহা একাদশী, এদিন আমরা এখানে আসছি, দর্শন করতে পারছি আর কি। আর আজকে আমরা একাদশী করতে পারবো। আমি তো পারবো না, কেন কি আমি চা খাই ফেলেছি সকালবেলা, আমার সহ্য হচ্ছে না। রাত্রেবেলা আমাদের এরা করছে সবাই। আর এখানে বেশিরভাগ মন্দিরের আকৃতিটা একদম তারাপীঠের মতন। এই দেখো না, অনেক ভালো লাগতেছে এখানে এসে ঘুরে, কিন্তু গরমটাই প্রচুর। আর আমি ব্লগিং করা ভুলে গেছি, ব্লগিং করতে লাগে। ও মানে ঠাকুরের এত মানে ঠাকুরের এত মন্দির দেখে আমার একদম ব্লগিং করবো কি আমি নিজেই ভাইবা করবো কি ব্লগিং করবো। এত রিল্যাক্সফুল জায়গা, কিন্তু গরমটা প্রচুর। ভালো লাগতেছে এখানে ঘুরে। মাত্র 11টা 9 বাজে, ভাব মনে হচ্ছে 2টা 3টে বাজে, এত রোদ। যে আরেকটা ব্যাটারি ডাউন হয়ে আছে, মুখটুক ধুইয়া কালা কালা হয়েছে। মামার পাটু ধোয়া, আটু ধোয়া দে, কালা ভালো করে ধুয়ে দে রে মুখটা। যা ভালো করে ধুইয়া যা। দেখো আমি ঘামা টাইম না খালি মিশা কথা না, খালি মিশা কথা। মাত্র মুখ ধুয়ে আসলো। গাইস, এটা মিশা কথা না, অ্যাকচুয়ালি এই যে বাবাটা মিশা কথাই বলতেছে। আমি অটোতে যাইতেছি, অটোতে বাদ আপকো মিলতে হ্যায়, বাই বাই। আমার ছেলেও কিন্তু তেজ হচ্ছে, কিন্তু ব্লগিং কিভাবে করে দেখছো, আমার দেখা দেখি শিখতেছে পুরা। শুধু পালায়। গৌরগঙ্গার ঘাট এটা, আমরা ওই ঘাটে স্নান করছিলাম। চলো এই সাইডটা আমাদের অ্যাকচুয়ালি ইসকন মন্দির, এই সাইডটা যেতে হয়। আমরা আগেও এসেছি, এখনও যাচ্ছি, কেন কি আজকে আমাদের আজকে লাস্ট ডে। আজকে যতটুকু পারি ঘুরে নিব আর কি। অল্প ঘোরাঘুরি, অল্প কেনাকাটি তো থাকেই সবারই, কেনাকাটি করে নিব। কি খাইতেছো? ছোটবেলার খাওয়া, ছোটবেলার খাওয়া, পেপসি। সবাই খাইতেছে আমাদের। আমিও খাইতেছি। শরীর তোমার কি হয়ে গেল? যমুনা দিয়া যাচ্ছি না আমরা। এই যে ধারটা অল্প আলাদা আলাদা লাগে কিন্তু না, আগে যে এই যে ধারটা ওটা জল চেঞ্জ আছে, দেখো ভালো করে। আমরা বৃন্দাবনে বলি না যমুনা মাইয়া কি
এই যে সামনে এটা যে যার ধার যাচ্ছে, এটা হলো তোমার গঙ্গা আর এটা হলো যমুনা, দুটা মিলন হচ্ছে। দেখো জলগুলো দেখো, এই যে এখানে মিলন, এই যে এখন গঙ্গা ঢুকে যাবো, এই যে গঙ্গা গঙ্গা। গঙ্গা ওইটুকু দেখো যমুনা হয়ে এই আছে। দেখো এই জায়গাটা দেখো, এই যে এখন গঙ্গার মধ্যে ঢুকে যাচ্ছি, গঙ্গার জলটা দেখো, এই যে গঙ্গায় ঢুকে যাবো, এই যে এই গঙ্গা, জল আছে, এই গঙ্গা, এই গঙ্গা গঙ্গা, এই তো গঙ্গা, বাস যমুনা সেই গঙ্গায় ঢুকলাম। জলের কালারটা অল্প ডিফারেন্স লাগে, চেঞ্জ হয়ে গেছে। এটা মোবাইলে চকচক করে, এটা খোলা খোলা একটু। একদম এটা অ্যাকচুয়ালি মোবাইলে বোঝা যায় না, আগের মতন একদম পুরো কষ্ট বোঝা যায়। তাই নাকি? আগে কালো সারা পুরো আর আগে তো হাত থেকে দেখতে বয়ে যাইতো না। বাদবাকি তো ভিডিও আমি এন্ড করতে পারি না, কোনো ভিডিও এন্ড করতে পারি না। আজকে আমাদের লাস্ট ডে, আজকে চলে যাচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবা, আর বেশিকে বেশি সাবস্ক্রাইব করে দিবা, শেয়ার করবা বন্ধুদের সাথে। আর যে ম্যাডাম নামে আসলো, আমাদের উপরে রুম আছে এখানে। আর নতুন নতুন ভগবান ঠাকুরের যদি ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ সবাইকে, বাই বাই। আর গাইস আমরা কোন স্টেশনে এসেছি দেখো তোমরা। হ্যাঁ এই যে এইখান এই যে দেখো না, খালি এইটা এই কয়টা দেখবা না, এই কালিয়া স্টেশন, হ্যাঁ কালিয়া স্টেশন। কালিয়া তুই কেন চাললি না আমার সাথে?